গুড মর্নিং ফ্রেন্ডস। এখন ছেলের খাবার রেডি করছি। ছাতুর ঘোল, একটু লেবু টেবু কিচ্ছু দিইনি, শুধু অল্প একটু নুন আর ছাতু জল দিয়ে গুলে দেবো। এটাই আজকে ছেলে খাবে। কালকে যেহেতু ভারী খাবার খেয়েছে, ও রাত্রিবেলা ভারী খাবার খেলে একটা বেলা কিছুই খেতে চায় না, পরের দিন শুধু জল ছাড়া। যেহেতু স্কুলে যাচ্ছে তাই। আর আজকে ওর লাস্ট এক্সাম। আজকে হলো সোমবার। আমার কাছে সপ্তাহের শুরুর দিন, মানে কাজের শুরু মানে সপ্তাহের শুরু। আমার কাছে রবিবার পর্যন্ত ছুটি, মানে রবিবারে ছুটি আর কি। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের। ওর বাবা ওকে তুলে দিয়ে আসবে বাসে, তারপর বাকি কাজ হয়েছে। বাবা রাখো এখানে রাখো। নিজের সব কাজকর্ম মিটে গেছে। ওখানে একটা বোতল রয়েছে, কারণ ওখানটায় বসে একটু চা খেলাম। সকালে চা একবার খেয়েছি, তারপর ও রাতুলকে দিয়ে ফিরলো, তারপর একসাথে বসে আবার একটু চা খেলাম। ঘড়ির কাঁটা 7:30 ঘরে। 7:20 মধ্যে আমার সমস্ত কাজ আজ হয়ে গেছে জানো। চায়ের কিছু বাসন ছিল, সেটাও ধোয়া হয়ে গেছে। এবারে যাব ছাদে ফুল তুলতে। হাঁপিয়ে গেছি। চলে এলাম 3তলার ছাদে, নিয়ে এসেছি ব্যাগ। কারণটা আছে এ ঘরে, পাচ্ছি না। আমাদের বাড়ির পজিশন দেখো, ভাল লাগছে সকালবেলা। আর নিচেই উফ, এই না দেখা যাচ্ছে কিনা। কার্তিক কাকু এসছে, কথা বলছে ও। চলো কি জন্য এসছি সেটা দেখাই। বুঝলে, এ ঘরে ঢালা আছে কিছুটা পেঁয়াজ। এখানে সব ঢাকা দেওয়া রয়েছে জিনিসপত্র। কেন না তুমি যাও। পেঁয়াজগুলো একটু নেড়ে তারপর এক ব্যাগ পেঁয়াজ নিয়ে নিচে যাব। এই পেঁয়াজগুলো একবারে কেনা হয় যাতে সারা বছর পেঁয়াজের চিন্তাটা না থাকে। শেষের দিকে পচে একটু নষ্ট হয়ে যায়, তখন কিনতে হবে, অল্পই লাগে। তাছাড়া বছরে কিন্তু এভাবে আমাদের কিনে রাখে। অন্যবার না এর থেকে অনেক বেশি রাখে, এবারে বলে বলে কম কিনিয়েছি। এক ব্যাগ প্রায় পেঁয়াজ। আর এই থালাটা বার করলাম, এটা পরিষ্কার করব। চলো, আজকের মতো কাজ মিটলো। পেঁয়াজগুলো নাড়াচাড়া করে দিলাম। এই বস্তাটা দিয়ে দেওয়ার কারণে না জল টল হলে এই ফাঁকটা দিয়ে আর প্রবেশ করে না ভিতরে। আজকেও ভালো ফুল ফোটেনি, দেখেছো? দুটো অপরাজিতা, দুটো নয়নতারা। আর একটা জিনিস দেখো, এই পুদিনা পাতাটা না খুব সুন্দর গজিয়েছে। এগুলো পরিষ্কার করে দিয়েছিলাম, আগাছাগুলো আবার হয়েছে। বিকেলের দিকে দেখব। এই রকম ফুল দিয়ে পুজো হয়, তাই হচ্ছে আমার কদিন। বড় জবা একটাও ফোটেনি। পঞ্চমুখী জবা, ধুর বাবা, যা, ফুলটাও গেল। এভাবে হেঁট হয়ে তুলতে গেলাম, ব্যাস 20টা গেল। ভালো লাগছে না জানো তো, আজকে আমার মনটা ভালো লাগছে না। উফ, এই দেখো, এটাই পা দিলাম। সবটুকু খারাপ হচ্ছে, সবটুকু ভালো লাগছে না। আমার মন একদম ভালো নেই,
তার জন্যই মন ভালো না থাকলে খুব অস্থির অস্থির লাগে নিজের মধ্যে, দেখবে। এই গাছগুলো সব ফেলে দেবো, আর জল দেবো না। একদম ঝাল নেই লঙ্কাগুলোর, ফালতু যত্ন কাত্তি করে কোনো লাভ নেই, বেশি যত্ন করলেই পেয়ে বসে। ছাড়ো, পায়ে লাগলো ব্যাপক গো। আর আমার হাল দেখবে, ভাবলাম তোমাদের সামনে এইভাবে আসবো না, সব কাজকর্ম করে উপর নিচ করে ঘেমে নিয়ে একাকার। তো এখন এইটুকু ফুল দিয়ে প্রভুর সেবা হবে। আর আমার ঘরের প্রভু গেছে স্নানে, ওকে খেতে দিয়ে তবে আমি আমার বাকি কাজ করবো। আগে পেঁয়াজগুলো নিচেই রাখার ব্যবস্থা করব। পুজো কমপ্লিট হয়ে গেল, 9:17 বাজছে, তেমন বেলা হয়নি। ছেলের স্কুল থাকলে আমার খুব তাড়াতাড়ি কাজকর্ম হয়ে যায়, অনেকটা সময় পার করতে পারি। কিন্তু স্কুল না থাকলে উঠতে একটু দেরি হয়, আর তারপরে কোনো তাড়া থাকে না, সেই জন্য সব কাজে দেরি হয়ে যায়। তো এই যে পুজো কমপ্লিট হয়ে গেছে, একদম ফুল পাচ্ছি না, সব ঠাকুরের চরণে দিতেও ফুল পাচ্ছি না জানো। তো কি আর করব, যেটুকু পাচ্ছি এটুকু দিয়েই পুজো সারছি। আর এবারে যাব একটু বসতে। মনটা একদম ভালো নেই, একদম ভালো নেই, একটু ভালো নেই। কেন ভালো নেই তার কোনো নির্দিষ্ট কারণ বা ব্যাখ্যাও আমার কাছে নেই, কিন্তু আমার মন খারাপ। তো এই মন খারাপ নিয়ে চলছি, কিছু করার নেই। মন খারাপের জন্য সময় থেমে থাকবে না, দিন থেমে থাকবে না, মানুষ থেমে থাকবে না। তো আমার মন খারাপ আমার মধ্যেই থাক, তাই না? আর নিজেদের মতো একটু গল্পগুজব করি। চলো, দিনটা শুরু হোক। শুরু তো হয়েই গেছে অলরেডি, সকাল থেকে রেগুলার কাজকর্ম যা করা সবই করেছি। মন খারাপের সাথে কাজকর্ম থেমে থাকবে না বললাম, তার জন্য পেটও থেমে থাকবে না। তো কি কি রান্না বান্না করেছি, করব, সেটা দেখাচ্ছি চলো। আর ধুনোটা বাইরে রয়েছে, এবারে ধুনোটা নিয়ে নিই। ছেলের এক্সাম চলছিল, তো আজকে হলেই ছেলের পরীক্ষা শেষ হয়ে যাবে, মানে ক্লাস টেস্ট আর কি। ক্লাস টেস্ট হলেও এগুলো তো মানে এক্সাম মানেই একটা হেডেক থাকে আলাদা। তো আজকে হলেই শেষ, কিন্তু তারপরে আবার অনলাইন টেস্ট রয়েছে, টিউশন টেস্ট রয়েছে। তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে ছেলের ব্যস্ততার সাথে আমারও ব্যস্ততা রয়েছে। আর যেটা বলছিলাম মন খারাপ, সত্যি গো, কেন কে জানে, ভাল লাগছে না কিচ্ছু, কিচ্ছু মানে কিচ্ছু না। এমন হয় না মন খারাপের কোনো স্পেসিফিক কারণ থাকে না, কিন্তু মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায়। সবটুকু বোঝা মনে হয়, যেমন এই চশমাটুকু পড়তেও আমার বোঝা বোঝা লাগছে, আমার ভালো লাগছে না পড়তে। চশমাটা জানি ভালো লাগার জন্য পড়ে না, প্রয়োজনেই পড়ে, আমারও তাই। কিন্তু কেন জানি মনে হচ্ছে চোখ বন্ধ করে শুধু শুয়ে থাকি, আর কিচ্ছু ভাল লাগছে না। তো সেই কারণে বলছি যে চশমাটাও বোঝা মনে হচ্ছে, সবটুকু ভালোই লাগছে না। আমি নিজে তোমাদের পজিটিভ থাকার কথা বলি, আমি নিজেও মানি পজিটিভ থাকার কথা, কিন্তু এমন কিছু কিছু পারিপার্শ্বিক পরিস্থিতির সৃষ্টি হয় যাতে মন খারাপ তৈরি হয়। সেরকম কিছু পারিপার্শ্বিক পরিস্থিতির সৃষ্টি না হলেও অনেক সময় মন খারাপ কেন হয় তার কোনো কারণ নেই, হয়তো মন খারাপে পেয়েছে আমাকে, তাই মন খারাপ হচ্ছে। মন ভালো করার চেষ্টাও আমাকে করতে হবে। তো চলো, মনের মধ্যে পজিটিভিটি রেখে একটু গিয়ে চুপচাপ বসবো, বসে যা যা করতে ইচ্ছে করে ফোনটা হাতে থাকবে করব। তারপর দেখি আমার মনের কি পরিবর্তন ঘটে। মনের পরিবর্তন ঘটুক বা না ঘটুক, রান্নাঘরের পরিবর্তন তো ঘটাতেই হবে। মানে কালকে একরকমভাবে খাওয়া দাওয়া গেছে, আজকে তো কি রান্না করছি সেটা ব্যবস্থা হয়েছে। চলো তোমাদের একবার দেখাই কি কি রান্না হবে, তারপরে রান্না করার পর ফাইনাল লুক শেয়ার। আজকে ভালো রোদ দিয়েছে, রোজই হচ্ছে তার জন্য না। চলো কি রান্না বান্না করব সেটা আগে তোমাদের দেখাই।
যেদিন গঙ্গা স্নান করতে গেছিলাম ওই দিন মাঠে মানে মাঠ থেকেই এই অনেক পাট শাক এনেছি, আরও 1 ক্যারি প্যাকেট আছে। আজকে অনেকটা একেবারে কেটে সিদ্ধ করে রাখবো বলে জলে ভিজতে দিয়েছি। এখানে শসা কেটে নিয়েছি, হবে আলুর টক। আর এর আগের দিন ইলিশ মাছের দরুন কপি ছাড়াচ্ছি, নিচে মাথাটা নিচেতেও মাছ রয়েছে, তো ইলিশ মাছটা হবে। ভাবছিলাম একটু চা বা কফি নিয়ে নিজের জন্য নিজের মানে মাই টাইম স্পেন্ড করব, কিন্তু সেটাও ভালো লাগছে না। কি করব ভাই, তোমাদের আমার এই ভিডিওটাই শুধু ভাল লাগছে না ভিডিও হবে আজকে। হ্যাঁ, তো তোমরা বলো তো তোমাদের কার কার এরকম মানে ভাল লাগছে না, এই মন খারাপ কোনো কারণ ছাড়া, ইনফ্যাক্ট কান্না কান্না পাচ্ছে এমনটা হয়। হ্যাঁ, আমার হচ্ছে অটোমেটিক কান্না কান্না পাচ্ছে। আর এই সময়টা আমার কারোর সাথে কথা বলতেও ইচ্ছে করে না। আর যদি কেউ কথা না বলে না তাহলে আরও মেজাজ গরম হয়ে যায়, ভালো লাগে না। তুমি ভাবো মানুষ কোন দিকে যাবে, তাই না? এত কিছু বলবো না, তোমরাও বিরক্ত হয়ে যাও। এর থেকে চলো নিজের সাথে মি টাইম স্পেন্ড করি, তাতে খারাপ ভালো মন্দ নিজের সাথেই আলোচনা করব, নিজেকেই প্রশ্ন করব, নিজেকেই অ্যান্সার দেব, ফলে মাথা গরম হওয়ার চান্স হলে নিজের হবে। অন্তত আমার জন্য কাউকে ব্যতিব্যস্ত হতে হবে না, আমার জন্য কাউকে বিরক্ত হতে হবে না, এরকম একটা ব্যাপার। চলো গিয়ে বসি। তোমরা কিন্তু এই ঘটনার সাথে আমার দৈনন্দিন জীবন, আমার সাংসারিক জীবন, আমার নিজের জীবন এসব রিলেট করো না। হ্যাঁ, ভিত্তিহীন কোনো কথার সাথে আমাকে জড়িয়ে, আমার ব্যক্তিত্বকে জড়িয়ে কোনো রকম ডিসিশন নিও না। প্রসাদও খাইনি আজকে, জল খাবো শুধু। কারণ কারণ না খাবো না, খেতে ভালো ভালো লাগছে না বলেই খাবো না। এখন কালকে দুপুরে খাওয়াটা প্রচণ্ড বেশি হয়ে গেছিলো, যেটা তোমাদের বলেছি। আর তারপরে রাতে এনেছিল ওই খাবার দাবার দেখলে, তো সেটা ভীষণ রিচ ছিল। এমনিই আমাদের একবেলা রিচ খেলে, রাতে রিচ খেলে বিশেষত পরের দিন একটা বেলা সবাই স্কিপ করে। রাতুল স্কুলে গেছে বলে ওকে ছাতুর ঘোল দিয়েছি, 1 প্যাকেট কেক দিয়েছি টিফিন। আর ওর বাবা কিচ্ছু খায়নি, আমিও কিছু খাবো না। আমার না খাওয়ার কারণ দুটোই, খাবো না বলে খাবো না, আর মন খারাপ বলে খাবো না। তো চলো গিয়ে বসি। তো রান্নাঘরে চলে এসেছি, রান্না বসিয়েও দিয়েছি। একটাই বসিয়েছি ভাত, একটাই মাছ। মাছ ভাজার একটু তেল ছিল কালকে, জানো তো, তো সেই তেলের মধ্যেই আজকে মাছটা বানাবো। কড়াইয়ে কালকে মাছ ভাজার তেল ছিল, ওই তেলের মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণে চিড়ে দিয়েছি, কালো জিরেও বেশ খানিকটা দিয়েছি, দেখতে পাচ্ছি। এবার মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা খুব হালকা করে একটু ভেজে নেব, খুব হালকা। ইলিশ মাছ এমনি খুব নরম হয়, খুব তাড়াতাড়ি রান্নাও হয়, তো খুব হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এর আগের দিনের সেম মশলা, পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, যেটা বেটে আমি ফ্রিজে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দেবো। ইলিশ মাছ ভেজে বা ইলিশ মাছের বিভিন্ন প্রসেস আছে, বেগুন দিয়ে অনেকে পছন্দ করে, কিন্তু আমার ঘরে আবার কেউ এরকম ছাড়া খেতে চায় না, মানে ভেজে পছন্দ করে না। মানে মানে ওই লঙ্কার ঝাঁজ আসছে, মানে ওই যেটা ভাপা বলা হয় কাঁচা ইলিশ দিয়ে, সেটাই পছন্দ করে। তো আমি সেটাই করি, আমারও বেশ ভালো লাগে। আজকে ভাবলাম এভাবে করি। কি খাচ্ছে বাবা, গায়ের অনেক জায়গায় এলো গো। আর একটা কথা, ট্রাইপডটা অনেক দিন হলো ইউজ করি না। এখন কি হচ্ছে, হাতটা থরথর করে কাঁপছে ট্রাইপড ধরলেই। ও মা গো, আজকে যা করছি হয় ধাক্কা খাচ্ছি, নয় লাগছে, নয় খোঁচা খাচ্ছি। কাল থেকেই হচ্ছে এটা, কালকে থেকেই চলছে, সব হচ্ছে। আসলে আজকে না মনে হচ্ছে এখন আমার কপালটা সাথ দিচ্ছে না, তার জন্য নিজেকে কপালে সাথ দিতে হবে, এটা আমি ভাবছি, জানো তো। দেখি কি হয়, চলো রান্নাটা করি আগে, না হলে পেটটা সাথ দেবে না, তাই না? যা ভাজা হয়েছে, আমি মাথাটা একটু ভালো করে ভাজার চেষ্টা করছি, মাছটা আর কি। এইটুকুই ভাজলাম, জানি না বড়মশাইয়ের আবার কি মনে হবে, হয়তো এসে বলবে এ বাবা মাছটা ভেজেছো, যা বলে বলবে, তাই না?
মাঝে মধ্যে এক্সপেরিমেন্ট করতে হয় মানে সবার ইচ্ছের দাম দেবো, আমার ইচ্ছের দাম দেবো না, এই ভাবতে ভাবতে কত গৃহবধূরা নিজেদের শখ আহ্লাদ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে দিয়েছে ভাই। আমি জানি আমার সাথে কতজন যে একমত হবে, কিন্তু কমেন্টে বলবে না, তাতে কোনো প্রবলেম নেই। একমত হলে এটাই শান্তি। অন্তত আমার ভিডিওটা দেখবে যখন, তখন মনে মনে হাসবে, টুপা ঠিক বলেছে, আমারও এমনটা হয়, তাই না? আমি জানি তো হয়। আমরা নিজেদের পেটের চিন্তা কম করে যাদের খাওয়াবো তাদের পেটের চিন্তা বেশি করি, আবার সেটাতেই খুঁত হলে সেটাই আমাদের মনে আমাদের কানে আগে শুনতে হয়। এটা বাস্তব। চলো রান্না কমপ্লিট করে দেখাই। রেডি হয়ে গেছে ইলিশ মাছ, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতে। মাইক্রোওয়েভের এই বাটিটাতেই ঢাললাম, তার কারণ পরে গরম করতে হবে, আর গরম না করলে খাওয়া যাবে না। তেল দিতে গিয়ে দেখি তেল নেই, তেল ঢালতে হবে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি, দিয়ে দেবো অনেকটা পরিমাণে রসুন। রসুনটা থেতো করে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কাগুলোই না একদম ঝাল নেই, ফেলেও দিতে পারছি না, স্মেলটাও ভালো আসছে না, আলু সিদ্ধ মেখে তো খাওয়া যাচ্ছে না, অল্প একটু শুকনো লঙ্কা আনতে বলতে হবে। আর এই লঙ্কাটা তরকারিতে দিয়ে শেষ করে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো কী ফোড়ন বলো তো? এই যে পাট শাক সিদ্ধ করে রেখেছি, তবে আরেকটা সিটি হলে ভালো হতো। কচি দেখেও মনে হলো, আবার উনি বললেনও, কিন্তু একটা সিটিতে হলো না, আমি কচি বলেই অফ করে দিয়েছিলাম। এখন পাট শাক বড় বড় হয়ে গেছে, তার মধ্যে এটা, সেই জন্য হয়তো। সে যাই হোক, পাট শাক আমার ঘরে সবার প্রিয়। শাকটা যখন সিদ্ধ করেছি আমি নুন দিইনি, নুন দিলে হয়তো সফট ভাবটা আসতো, সেই জন্য খসখসে লাগছে। সে যাই হোক, নুন অল্প দিলাম, কারণ শাকে পাতে এমনি নুন কম লাগে। এবারে ঢেকে একটু হতে থাক। আর এই যে দেখো, এটুকু রইলো, এটুকু ঠান্ডা হলে আর রাখবো, আবার কালকে হয়ে যাবে। রান্নাঘর পুরো পরিষ্কার, সব রান্নাবান্না সেরে গ্যাস ট্যাস মুছে একদম পরিষ্কার করে ফেলেছি। এবারে চলো বাইরের লুকটা দেখাই। কিছু বাসন হয়েছিল একেবারে ধুয়ে নিলাম। এবারে টেবিল, যা যা রান্না করেছি তার মধ্যে কিছুটা দেখিয়েছি। এবারে দেখো, এই হলো পাট শাক, এই হলো ভাত, আলুর টক, আর ইলিশ মাছ তোমরা দেখেছো, ওখানে শশা কাটা রয়েছে। ব্যাস, আজকে এই সিম্পল মেনু। এবারে এখন বাজছে 12টা বাজতে 5, খুব তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেল। তো বলেছিলাম এর আগের দিন ফ্রিজে একটু পটল চিংড়ি রয়েছে। আমার ছেলে যেহেতু মাছ পছন্দ করে না অত, তো স্কুল থেকে ফিরলে যদি খেতে না চায় তখন তাহলে ডাল আর পটল চিংড়িটা আছে বার করব, খাইয়ে দিতে হবে, যেহেতু মাছ, আর অল্প ইলিশ মাছ দিয়ে খাইয়ে দেবো। যাই হোক, হবে তখন তার ব্যবস্থা করব, কিন্তু আমাদের দুজনের আর কিছু লাগবে না, আমার আর বড়মশাইয়ের এতে চলে যাবে। আর বড়মশাইয়ের ভীষণ প্রিয় ইলিশ মাছ, তো সেই জন্য আর কোনো চাপ নেই। চলো এবার অনেকক্ষণ টাইম নিজের সাথে একটু কাটাতে পারবো, কারণ এখনও 12টা বাজতে বাকি আছে। ওরও ফিরতে দেরি আছে, ছেলেরও ফিরতে দেরি আছে। অনেক পরে দেখা হচ্ছে, হয় বিকেলবেলা নয় সন্ধ্যাবেলা, কেমন? গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজছে 6টা 35, আর আমি সন্ধ্যাবেলায় যেটুকু কাজকর্ম আছে, মানে সন্ধ্যাবাতি দেওয়া, একটু জামা কাপড় গোছকাজ করা, বিকেলের দৈনন্দিন কাজকর্ম যেগুলো টুকটাক থাকে সেগুলো কমপ্লিট করে এসে বসলাম। শরীরটাও ভালো লাগছে না আজকে, তো সেই কারণে এসে বসলাম। এখন করবো একটা ভিডিও আছে কালকের এডিটিং। রাতের খাবার এখনও ঠিক হয়নি, ও বাড়ি ফিরলে তারপর আলোচনা করে একটা ঠিক করা যাবে যে কী খাবে, কারণ ও বললো কি খাবো না খাবো এখন বলতে পারছি না, ফিরে জানাবো। আর ছেলে গেছে যেহেতু পড়তে, আজকে সোমবার, তাই ও পড়তে চলে গেছে। ওর জন্য মানে ভাতের প্রিপারেশন তো হবেই না, তো কি হবে না হবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো এখন আপাতত আমার একটা ভিডিও এডিটিংয়ের কাজ রয়েছে, কারণ কয়েকদিন যাবত যেহেতু তোমাদের আমি রেগুলার ভিডিও পোস্ট করতে পারিনি, তাই মাঝে মাঝে ভুলে যাচ্ছি, মাঝে মাঝে একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, তাই সেগুলো যাতে না হয় তার চেষ্টা করব। রেগুলার ব্লগ ভিডিও না দিতে পারলেও আমি চেষ্টা করব মাঝে মাঝে ভিডিও পোস্ট করতে,
সেটা কন্টিনিউ কয়েকদিন পর মানে পরপর কয়েকদিন হতে পারে, বা সপ্তাহে একটা বা দুটো তিনটেও হতে পারে, সেটা বলতে পারছি না। তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালোবাসায় আমি রেগুলার মেনটেন করতে পারবো। শুধু তোমাদের সাথে থাকাটা আমার একমাত্র কাম্য। তো চলো, আজকে সন্ধ্যাটা শুরু হলো। তোমরা সবাই সন্ধ্যা টুকটা কাজকর্ম করে নাও, আমি একটু আমার কাজকর্মগুলো মিটিয়ে নিই। আজকে যেহেতু ছেলে পড়তে গেছে, তাই সন্ধ্যাটা আমি একদম ফ্রি। না হলে ছেলে থাকলে ছেলের কাছে একটু বসা, এই যে সন্ধ্যার টাইমে কফি খাওয়া। আমি নিজের জন্য না কফি বা চা খুব একটা বানাই না, খুব একটা মানে বানাই না। ওরা কেউ না থাকলে নিজের জন্য অ্যাকচুয়ালি আমার আলাদা করে কিছু করতে মন চায় না। তো সেই জন্য খুব প্রয়োজন না হলে বানাই না আর কি, মানে প্রয়োজনে বানাই, ইচ্ছে করে শখ করে বানাই না। তো সেটা তোমরা জানো অলরেডি। তো চলো আমার কাজটা কমপ্লিট করি, না হলে আবার এই ভিডিওটা পোস্ট করতে, গতকালকের ভিডিওটা পোস্ট করতে অনেক দেরি হয়েছে, আর এই ভিডিওটা পোস্ট করতে অনেক রাত হয়ে যাবে। আর এই যে আমার পিছনের এই শোকেসটা মায়ের, এটা না ভিতরটা খুব নোংরা হয়েছে, আজ করব কাল করব বলে আর হয়ে উঠছে না। তো আমি ওর বাবাকে বলছিলাম এই তালাটা এমনভাবে দেওয়া থাকে আমি খুলতে পারি না। তো ওরা কি সুন্দর না চাবি ছাড়াই খুলে ফেলে, আমি পারি না। তো আমি সেই জন্য বললাম যে ছেলের আগামীকালকে ছেলের স্কুল যাওয়ার কথা ছিল না, তো আজকে স্কুল থেকে ফিরে বললো না মা কালকে যেতে হবে, এক্সাম শেষ হয়ে গেছে, আজকেই শেষ হলো, তো যেতে হবে। আমি বললাম ঠিক আছে, কারণ ওর স্কুল থাকলে ওর বাবা যেহেতু ওকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, ফলে সকালে আর যে আমাকে তালাটা খুলে দেবে বা এই জিনিসপত্রগুলো একটু নামাবো, তো হাতে হাতে একটু নামিয়ে দেবে, কারণ সব কিছু মাটি, চীনামাটি, কাঁচ এইসব রয়েছে, ভেঙে যাওয়ার ভয় থাকে, ওটা একটু সাবধানে নিতে হয়। আর একদম বিছানার সাথে টাচ, তো তো একটু অসুবিধা হয়, মানে অসুবিধা মানে কি আমি করে নিতে পারবো একা, কিন্তু ও থাকলে আমার একটু সুবিধা হবে। তো সেই কারণে আমি বললাম ঠিক আছে চলো, এতদিন যখন গেল আর দুদিন ঠিক আছে ম্যানেজ করে নেব। তো ছেলের যেহেতু স্কুল চলবে এখন, ছেলে বললো না মা যাবো। আর এমনিতে ওদের যেহেতু তোমরা জানো, আগেও বলেছি যে রেগুলার স্কুল হয় না, ওদের স্কুল থেকেই রেগুলার স্কুল হয় না, তার মধ্যে আবার ওর সুবিধা মতো স্কুলে যায়। এই যেমন ধরো সোমবারের দিনটা আমার ছেলের ভীষণ কষ্ট হয়, সোমবারের দিন স্কুল থাকলে স্কুলে চলে যায়, ধরো একদম ফার্স্ট মর্নিংয়ে স্কুল, ও ভোরবেলা উঠে রেডি হয়ে স্কুলে বেরিয়ে গেল, মানে সারা দিন ও বসতে টাইম পায় না জানো। ও সকালবেলা বেরিয়ে গেল স্কুলে, ফিরতে ফিরতে তিনটে, প্রায় পৌনে তিনটে। তো তারপর এসে ফ্রেশ হয়ে খেতে নিতে পৌনে চারটে এক একদিন বেজে যায় বা 3:30। তারপরে যদি ও বাসে করে বা টোটো অটোতে করে পড়তে যায়, পড়া আছে যেহেতু বিকেলে পড়তে যায়, তাহলে ওকে পৌনে চারটের মধ্যে বেরিয়ে যেতে হবে। তো সেই জন্য আজকে বললো, ওর বাবাই বললো যে না বাবা তোর খুব কষ্ট হয়, তাহলে আমি তোকে দিয়ে আসবো, তুই একটু রেস্ট কর। তার জন্য 4:30 বেরোতে পারলো, ফলে 1 ঘন্টা হলেও ও রেস্ট পেলো। তো সেই জন্যই সোমবারটা ওর স্কুল থাকেই। তো সোমবারটা আমি ওকে বলেছি যে খুব প্রয়োজন না থাকলে সোমবারটা যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু প্রয়োজন থাকলে যেতে হবে। আর ওর বাবাকে তাই বলছিলাম তুমি দিয়েই আসবে পড়তে, তাহলে ছেলেটা এসে একটু রেস্ট পেলে না, ওর শরীরে অতটা কষ্ট হয় না। আবার যে এই যে এত রাত অবধি পড়া, সেটাও কন্টিনিউ করতে পারে। কারণ একটা মানুষের উপর যদি সকাল থেকে পড়া 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 মানে একই কাজ চলতে থাকে, তাহলে সেই কাজে এনার্জি পাবে না ও শেষ অবধি। সেই জন্য এত কথা বলা। আমি জানি এখনকার বাচ্চাদের সবারই কম বেশি এরকম ধরনের প্রবলেম হয়, সারা দিনে যত মানে সময় যায়, বয়স বাড়ে, পড়াশোনার চাপ বাড়ে, তত সময় কমতে থাকে নিজেদের জন্য দেওয়ার জন্য। কিন্তু একটু রেস্ট না নিলে না ওদেরও তো মাথায় নিতে হবে বলো। আর আমার ছেলে যেহেতু অনেকটা রাত করে শোয়, রাত অবধি পড়ে, বাড়ি ফিরেও ও সঙ্গে সঙ্গে শোয় না, ও খাওয়া দাওয়ার পরে অনেকটা রাত পর্যন্ত পড়ে তারপর শোয়। তো সেই জন্য এই কন্টিনিউ টানাতে 1 ঘন্টা রেস্ট দরকার শরীরের জন্য। তাই আজকে এখন সন্ধ্যাবেলা বসে বসে মনে হচ্ছে যে আগে তো মাছ দিয়ে ভাত খেয়েছে, খুব একটা তৃপ্তি করে খাইও নি, অল্প একটু ভাত খেয়েছে, খাইয়ে দিয়েছি, কিন্তু সন্ধ্যাবেলায় খিদে পেত। বাড়িতে থাকলে বলতাম কিছু খাবি, ও বলতো মা খিদে পেয়েছে একটু, অল্প কিছু খায় ও, যে মুড়ি টুড়ি সন্ধ্যাবেলায় এসব কিছু খায় না, অন্যরকম স্ন্যাক্স কিছু হলে খায়, বা চা বা কফির সাথে 2-4টে বিস্কিট এরকম হলে খায়, একটু কেক দিলে খায়, এরকম টুকটাক। তো এখন তাই মনে মনে হচ্ছে ছেলের হয়তো খিদে পাবে, কিন্তু ওকে যখন আমি ফিরে বলবো, বলে না মা পড়ার মধ্যে থাকলে আর আমার ওসব কিছু মাথায় থাকে না, কারণ দুটো টিচারের কাছে পড়ে রাতে ফিরবে, তো সেই জন্য। আর ছেলে বাড়িতে না থাকলে মনটা আমার ওই দিকেই পড়ে থাকে। তো চলো অনেকক্ষণ তোমাদের সাথে বকবক করে নিলাম, এবারে আমার কাজটা কমপ্লিট করি। আর তোমাদের বলছিলাম না যে ও বেলায় বলেছি মন খারাপ, আর
আর মন খারাপ হতে হতে মন খারাপের পর্যায়টা এমন মাত্রায় বেড়ে গেছে যে আমার শরীরটাও খারাপ হয়েছে। ভাবলাম তোমাদের সামনে আসতেই পারবো না, আসবোই না। তারপর ভাবলাম না থাক, একটু ছোট আপডেট দিই, না হলে ব্লগটা এত ছোট হয়ে যাবে, দুদিন করে টেনে সেই ব্লগ ভালোও লাগে না, খুব প্রয়োজন ছাড়া দিও না। তো দুদিন না, একদিনই শেষ করব, তাই একটু তোমাদের সাথে গল্প করে নিলাম। এখন এই যে এইভাবেই বসে এখন অনেকটা টাইম রেস্ট থাকবো, কারণ ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আজকে সারাদিনের ব্লগে ভালো লাগছে না, ভালো লাগছে না শুনতে শুনতে তোমাদের ভালো লাগবে না আর কিছু, কিন্তু প্লিজ ভালো লাগাবে, কারণ ফুল ভিডিওটা দেখবে। এতক্ষণ বসেছিলাম, তবে এবারে চলে এসেছি রান্নাঘরে, বসিয়ে দিয়েছি চা। একটু আদা চা বানাবো, ও বাড়িতে এলো তো একসাথে খাবো। তো চলো চা এখানে রাখি। জল খেয়েছো? জল খাবো। পাতাগুলো সব এখানে রাখলি কেন? রাখ এখানে, এটা ধরে ওখানে রাখ, রান্নাঘরে রাখ। কি কি খাবার আছে বাবা? আমি জানি না। রুটি, ও তার মানে একটাই তড়কা আছে মনে হচ্ছে, তাই তো? আজকে অনেক দেরি হলো, 10:35। নাও চেঞ্জ করে হাত মুখ ধো। তাহলে বন্ধুরা, খাবারের মধ্যে এনেছে ভাজি, যেটা মানে ভাজিটা ভালো বানায়, আমার ভালোই লাগে। ভাজি এনেছো তো? আর কি? তরকা রুটি। তো সেটাই আছে, খাওয়া দাওয়া ডিনার হবে। খিদে নেই একটু, আমি ভাবছি খাবো না জানো, না আমার খিদে নেই, একটু ভালো লাগছে না। তাহলে আমিও খাবো না। আমার ভালো লাগছে না, আমারও খিদে ভালো নেই লাগছে বলে না, তো আমার খাবো তো না, খিদে অদ্ভুত পেয়েছে। কথা। দুজনেই খাবো তো তোমার খিদে পেয়েছে, তুমি খাও। একসাথে, সবাই খেলে তোমারও খেতে পারবে না, আমার পাবে না। তাহলে বন্ধুরা, টুম্পার বকবক আজকের মতো এইটুকুই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, আর অবশ্যই হাসি মুখে থাকতে বললে চলবে না, পজিটিভ মাইন্ডে থাকতেই হবে। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। টাটা, গুড নাইট।